ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, 40 দিন মাছের পেটে ছিলেন। যেদিন কারে মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন। অন্ধ হয়ে গেছেন, চোখে কিছু দেখে না, ধোয়া 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 দেখা যায়। যেদিন করে আবার পুনরায় আবার যখন চোখের পাওয়ার ফিরে পাইলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। কয়টা গেল? 3টা। এক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল আল্লাহ ক্ষমা করেছেন। দ্বিতীয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ থেকে নাজাত পাইছিলেন, মাছের পেট থেকে। তৃতীয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পাওয়ার যেদিন আবার পুনরায় ফিরে পাইলেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে যেদিন করে ধ্বংস করে দিয়েছিলেন, নীল নদের ভিতরে চুবাইছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। পঞ্চম নাম্বার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে যেই দিন করে নাজাত পেয়েছিলেন সেই দিনটাই তো ছিল 10ই মুহররম। বলে এরকমের আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত 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 ঘটনা 10ই মুহররম জমিনের ভিতরে ঘটাইছেন। 10ই মুহররম জমিনের ভিতরে স্পেশাল কিছু পাওয়ার দেয়া দিবেন। আজকের 10ই মুহররমের কথা শুনলেই শুধু কারবালা নিয়া শুধু চিল্লায়, শরীর থেকে বেলের দেয়া রক্ত বাইর করে আনন্দ মিছিল করে আর জেলাফিয়ার খিচুড়ি নিয়ে খালি কিলাকিলি করি। আসলে না না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাস পালন করেছে কেমন করে শোনেন। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর মক্কার মানুষ নবীর কথা গ্রহণ করে না, অত্যাচার স্টিম রোলার চালাইছেন। 13 বছর পর হঠাৎ রজনীর ভিতরে মায়ার নবী দয়ার নবী হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর যখন মদিনার শিশুরা শুনলো মায়ার নবী মক্কা ছাড়িয়া মদিনার ভিতরে আসতেছেন, এই কথা শোনার সাথে সাথে মদিনার শিশুরা হাতের ভিতরে শরবত নিয়া, ঠান্ডা পানি নিয়া দাঁড়ায় আছেন, সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন। হায় হায়, মক্কার নবী মদিনার ভিতরে আগমন করতেছে। হায় হায়, আজকের আমাদের মদিনার ভিতরে নতুন চাঁদ উদিত হবে। মক্কার থেকে যখন মায়ার নবী হাঁটতে 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 মদিনার দিকে রওনা হয়, মদিনার শিশুরা, মদিনার কিশোররা, মদিনার নারীরা, মদিনার পুরুষরা দাঁড়ায় আছেন নবীকে ইস্তেকবাল জানাবেন। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হঠাৎ দূর থেকে দেখা যায়। এমন সময় মদিনার শিশুরা আনন্দে তারা কবিতা পাঠ করতেছেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আসসুবহু বাদামিন তালআতিহি ওয়াল্লাইলু দুজামা মিন আফরাতিহি সাআতিশ শাজার নাতাকাল হাজার শাক্কাল কামার বিইশারাতিহি জিবরাইল আতা লাইলাতাল ইসরা ওয়া রাব্বুদ দাআলি হাজারাতিহি তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে মদিনার শিশুরা আনন্দে তারা কবিতা পাঠ করতেছে। হায় হায়, আমাদের মদিনা অন্ধকার আজকের দূর হয়ে আলো, ওই পূর্ণিমার চাঁদ আজকের উদিত হইতেছে। তারা আনন্দে কবিতা পাঠ করতেছে। কেউ ঠান্ডা পানি দিয়া বলতেছেন, মায়ার নবী গো, আপনি অনেক কষ্ট করেছেন, ঠান্ডা পানি পান করে আমাকে ধন্য করুন। কেউ শরবত পান করাইয়া বলেন, নবী গো, আমার শরবত পান করে আমাকে ধন্য করুন। এমন এক সময় মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার ভিতরে সেটেল হয়ে গেলেন। এমন সময় মুহররম মাস শুরু হয়ে গেল। 10ই মুহররম ইহুদিরা একটা রোজা রাখলেন। কয়টা? একটা রোজা রাখলেন ইহুদিরা, একটা রোজা রাখলেন
10ই মুহররম। মায়ার নবী জিজ্ঞাসা করেন, তখন ইহুদিদের বসবাস মদিনার ভিতরে কয়েকটা বস্তি ছিলেন। মায়ার নবী মদিনাবাসীকে জিজ্ঞাসা করেন, মদিনাবাসী রে, ইহুদিরা কিসের রোজা আজকের রাখতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা রোজা রাখে আনন্দের কারণে। কিসের আনন্দ? বলে, 10ই মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, এই জন্য 10ই মুহররমকে উম্মতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইহুদিরা তারা আনন্দে রোজা রাখে। তখন মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই মুসা, আমরা তো আদমের সন্তান, আমার ভাই মুসা নবী, আমিও নবী, তাহলে আমার ভাইয়ের আনন্দে যদি তারা রোজা রাখে আমরাও কেন রাখবো না? তবে আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রাখবো। কয়টা? 2টা। 9, 10 নাহলে 10, 11। তোমরা ইহুদি এবং খ্রিস্টানের আমলের বিপরীত আমল করো। তবে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে গুনাহ হবে না, তবে উত্তম না। যদি 10ই মুহররম রোজা রাখে তবে কি গুনাহ হবে না, তবে উত্তম না। নবীর হাদিস অনুযায়ী উত্তম হলো 9, 10 নাহলে 10, 11। কয়টা রোজা রাখা? 2টা রোজা। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যতদিন হায়াত পাবো ততদিন আমি মুহররমের 2টা রোজা রাখবো, একটা না 2টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বাদার রমাদান শাহরুল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে বড় উত্তম রোজা হলো মুহররমের 2টা রোজা। সুবহানাল্লাহ। মুহররমের কয়টা রোজা? 2টা রোজা। আজকের নবী পালন করলেন মুহররম মাস রমজান রোজা রাখিয়া, আর তার উম্মত কিছু পাগলা তারা হায় হোসেন হায় হোসেন বলে নামটাও সুন্দর করে বলতে পারে না। এমন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, সময়টা ছিল আসরের পূর্বক্ষণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইশারায় নামাজ পড়ছেন, আর তার ভক্তরা সারাদিন মিছিল দেওয়ার পরে নামাজ পড়ে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ব্যাপারে কঠোর ছিলেন। কেন? ইয়াজিদ মদ্যপানকারী ছিলেন। এই জন্য ইয়াজিদের বিপরীত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, কারণ ও একজন মদখোর। মদখোরকে কখনো ইমাম বানানো যাবে না। অথচ একজন সাহাবীর সন্তান, দেশ চালানোর যোগ্যতা ইয়াজিদের ছিল, আর তাকওয়ার ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উঁচু মানের ছিলেন। তাকওয়ার ব্যাপারে, আল্লাহ ভীরুর ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুলনাই ছিল না। আর দেশ চালান এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। কি বললাম বোঝেন নাই? দেশ চালান এক জিনিস, আর তাকওয়া আল্লাহ ভীরু আর এক জিনিস। যার ভিতরে তাকওয়াও আছে, আল্লাহ ভীরু আছে, দেশও চালাইতে পারে, সে তো নূরুন আলা নূর। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো কোনো কাউকে কি, কোনো মদখোরকে কি নেতা বানাইতে পারি না, কোনো ফাসিককে আমি কি নেতা বানাইতে পারি না। আমার নেতা হবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ পূর্ণভাবে যে মানবে সে আমার নেতা হবে। যে রাসূলের তরিকা মানবে না সে আমার নেতা হতে পারে না। কে বললেন? হুসাইন। এই এক কথার কারণে তাকে কারবালার ময়দানে আটকায় দেওয়া হলো। কারবালার ময়দানে যখন আটকায় দেওয়া হলো, তখন তাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 4টা কথা বলেছিলেন। 4টা, কয়টা? 4টা কথা বলেছিলেন। তার 4টা কথা ছিলেন যে আমার এই 4টা কথা তোমরা মানো, আমি চলে যাই। বলে 4টা কথা কি বলেন? 1 নাম্বার বলেছিলেন, আমাকে কুফায় যেতে দাও, আমি কুফাবাসীর সাথে কথা বলি। বলে আপনাকে যাইতে দেওয়া হবে। সীমার বলেছিলেন, আপনাকে যাইতে দেওয়া হবে না। জিহাদ বলেছিলেন, আপনাকে যেতে দেওয়া হবে না। 2 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাকে মদিনায় প্রত্যাবর্তন করতে দাও, আমি মদিনায় ফিরে যাই। বলে আপনাকে মদিনাও যেতে দেওয়া হবে না। 3 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে দামেস্কে, আমাকে তুরস্কে যেতে দাও, আমাকে তুরস্কে যেতে দাও, আমি তুরস্কে চলে যাই। যেই দেশের ভিতরে একজন রাষ্ট্রনায়ক মদখোর
একজন ফাসিক, সেই দেশে আমি হুসাইন থাকতে চাই না। বলে আপনাকে সেটাও যেতে দেওয়া হবে না। তাহলে কি আমাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে সিরিয়ায় যেতে দাও, যেখানে ইয়াজিদ বসবাস করে, ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। বলে আপনাকে সেখানেও যেতে দেওয়া হবে না, একটা শর্তে যেতে দেওয়া হবে, আপনি ইয়াজিদের হাতে বায়াত মানে ইয়াজিদের নীতি মানিয়ে নেন, তাহলে আপনি যেথায় যাইতে চান সেখানেই যেতে দেওয়া হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার এই ঠোঁটের ভিতরে আমার মায়ার নবী চুম্বন দিয়েছিলেন, আমার কপালের ভিতরে আমার মায়ার নবী চুম্বন দিয়েছিলেন, আমার শরীরের সমস্ত জায়গায় আমার নবীর ঠোঁটের স্পর্শ আছে। আমি হুসাইন জীবিত থাকতে আমি কোনো ফাসিককে ইমাম হিসেবে মানতে পারি না। তখন বলছিলেন, তাহলে আপনি শহীদ মানে যুদ্ধের জন্য প্রস্তুত নেন। বলে আমার রক্তের ভিতরে যুদ্ধের আমার চাহিদা আছে, আমার রক্তের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আগ্রহ আছে, আমি কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না। এই কারবালায় যুদ্ধ হইলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু এই 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কিন্তু 10ই মুহররমের কি বরকত বাড়ে না, বরঞ্চ তার এই 10ই মুহররম শাহাদাত বরার কারণে তার নামটা তার এই শহীদ শাহাদাতের একদম ছড়ে ছিটে পড়েছেন, তার বরকত বেড়ে গেছে। এখন তারপরে এখান থেকে কি পাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াইয়াও কোন ফাসিককে তিনি কি গ্রহণ করতে রাজি হয় নাই। মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াইয়াও তিনি নামাজকে কাজা করেন নাই। মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াইয়াও কোন বাতিলের সামনে তার মাথা নত করে নাই। আজকের আমাদের হুজুরকেও যদি কিছু হুজুর বলা হয় 1 কোটি টাকা দেই, 2টা উল্টা পাল্টা কথা কর, 2 টাকা 100 লাগলে কম, 1 বছর কম টাকা দাও, কথা ঘুরিয়ে দেই। আছে না আছে না এরকম? নাই 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 নাই। এর আবার কি হুসাইনের কি অনুসারী দাবি করতে চায়, দেন 2 লাখ দেবেন, দেখুন কথার ধরন পাল্টে দিবে। আছে না এরকমের অনেক হুজুররাই আছে, একটা সিট দেওয়া লাগবে না, সিটের খালি আশা দেন, তাই দেখবেন কথার ধরন পাল্টে গেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মৃত্যু তার নিশ্চিত জানে মৃত্যু হবে, কিন্তু তারপরও কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই। যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নিতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি শাহাদাত বরণ করতেন না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সহিহ বুঝ দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে জমিনের ভিতরে কেন পাঠাইছেন, কেন কেন? বলে আল্লাহ নিজেই বলেন, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল আলামিন। এই কোরআনকে জমিনের ভিতরে পাঠাইছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য, জগৎবাসীর হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েতের জন্য আমি কোরআনকে জমিনের ভিতরে পাঠাইছি। কোরআন আছে তো মানুষ সঠিক পথে থাকবে, রাসূলের সুন্নাত আছে তো মানুষ সঠিক পথে থাকবে। কোরআন সুন্নাত ছেড়ে দিবে তো মানুষ গোমরাহ পথে চলে যাবে। আর গোমরাহ পথে গিয়া ব্যাপক আমল করলো, সে আমলের কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যে জমিন, এই জমিনের ভিতরে এমন কোনো খারাপ কাজ নাই যা হয় না। জেনা, ইয়াবা, মদ, গাঞ্জা, মিথ্যা কথা, ঠকবাজি, রাজানি, মাস্তানি, কি আছে না? অন্যের মাল জুলুম করে, হক নষ্ট করে, দোহানদার ট্যাক্স নেয়, সাদা নেয়, ধোঁকাবাজি করে, আছে না? এ হয় কি জমিনের নিচে না উপরে? জমিনের উপরে হইতেছে। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আরজি পেশ করে, ও মালিক খালি শুধু একটু অনুমতি দাও, একটু একটু প্রত্যেকটা নাফরমানকে আমি গিলিয়া ফেলাম। যেখানে বই সেই পাপাচার কাজ করবে, যেখানেই বইসা তোমার নাফরমানি করবে, আমি সেইখানেই গিলিয়া ফেলাম। আল্লাহ বলেন, জমিন অনুমতি দিতে পারলাম না, বড় মায়া করে কইলাম উম্মত আমি এই বান্দাদেরকে বানাইছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনের ভিতরে আমার খলিফাগুলো আমি খুব মায়া করে বানাইছি। আমি তুমি অনুমতি চাইলি আমি তোমাকে ইজাজত দিতে পারবো না, তবে এই জমিন তোমাকে আমি ইজাজত দিতে পারতাম যদি জমিনের ভিতরে 4 শ্রেণী না থাকতো। কয় শ্রেণী? কয় শ্রেণী?
চার শ্রেণী। এই চার শ্রেণী যদি না থাকতো তাহলে মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডেন্ডিখোর, চান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, মাস্তান একটাও জমিনের ভিতরে চলতে পারতো না। যেখানে নাফরমানি করতো সেখানেই এই জমিন গিলিয়া ফলাইতো। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আবেগ নিয়ে বলেন, ও জমিন, আমি তোমাকে অনুমতি দিতে পারি না, কারণ এই জমিনের ভিতরে এক শ্রেণী মুরাব্বি আমার বান্দাগুলা আছে যাদের কোমর সোজা করতে পারে না, হাঁটুর ভিতরে ব্যথা, তারপর কনকনে শীতে ফজরের সময় ওযু করিয়া নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, রুকুতে যাইয়া যখনই বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, ওই দাঁত পরা ঠোঁটের ভিতরে যখন চাবায়া চাবায়া বলে সুবহান রাব্বিয়াল আলা, স্পষ্ট আওয়াজ হয় না, ওই ঠোঁটের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন তোমাকে অনুমতি দিতে পারলাম না, আর তুমি নাফরমানদেরকেও গিলতে পারবা না। এক নাম্বার, আমি ওই সকল মুরাব্বি বুড়া আমার বান্দা বান্দির দিকে তাকাইয়া জমিন অনুমতি দিতে পারলাম না। দ্বিতীয় নাম্বার, ওই সকল আমার যুবক বান্দার চেহারার দিকে তাকাইয়া আমি জমিন অনুমতি দিতে পারলাম না, যেই সকল যুবকের বয়স মাত্র 16 থেকে 25 বা 30 বছর পর্যন্ত। এরকমের হাজারো যুবক আছে যারা নেশা পান করে, ইয়াবা খায়, ডান্ডি খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, গাঁজা খায়, নারী নিয়ে পার্কের ভিতরে ঘুরে, অন্যের মেয়ের সাথে দংশন করে, অন্যের বউর সাথে নষ্টি বষ্টি করে। কিন্তু কিছু যুবক আছে আমার প্যারা বান্দা যারা বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, ওই যুবকের মুখের ভিতরে এখন পর্যন্ত দাঁড়িয়ে ওঠে নাই। ফজরের সময় ওযু করিয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজের ভিতরে বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ওই সকল যুবকের কপালের দিকে তাকাইয়া, হে জমিন, আমি তোমাকে অনুমতি দিতে পারলাম না। সুবহানাল্লাহ। মা ভালো তার জি ভালো, গাই ভালো তার দুধ, দুধ ভালো তার ঘি ভালো, সমাজে সুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওরে জমিন, দ্বিতীয় নাম্বার কারণ তোমাকে অনুমতি দিতে পারি নাই কেন জানো? ওই যে মা বাবা নামাজের মুসাল্লার ভিতরে দাঁড়ায়া গেছে, তার 4 বছর 5 বছরের সন্তানটাও মায়ের সাথে নামাজের ভিতরে দাঁড়ায়া গেছে। মা কি বলতেছে সন্তান কিছু বুঝে না, মা মুখ লড়াইতেছে, সন্তানও মুখ লড়াইতেছে, মা রুকু করতেছে, সন্তানও রুকু করতেছে, মা সিজদার ভিতরে লুটে গেছে, সন্তানও সিজদার ভিতরে লুটে গেছে। ও জমিন, ভালো করে শোনো, মা যখন সিজদার ভিতরে লুটে গেল, বাবা যখন সিজদার ভিতরে লুটে গেল, ওই বাচ্চাটাও সিজদার ভিতরে লুটে গিয়া কপালটা মাটির সাথে লাগাইয়া কসি মুখে ভিড় 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 করে কি জানি বলতেছে। মা বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। সন্তান পড়তে পারে না, সন্তান বাঁকা চোখে তাকায়া দেখতেছে, মায়ের ঠোঁটটা লড়তেছে, সন্তানও ঠোঁটটা লড়াইতেছে। আল্লাহ বলেন, ওই সকল কসি বান্দার ঠোঁটের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন তোমাকে অনুমতি দিতে পারলাম না। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, এই জমিনের ভিতরে হাঁস বসবাস করে, গরু বসবাস করে, ছাগল থাকে, আছে না? বলে জমিন, গুনার কাজ করে আমার বান্দা মানুষগুলা, কিন্তু যাদের কোনো গুনাহ নাই, নাকো নাই, বন্য পশুগুলা তুমি যদি ধ্বংস করতে চাও তাহলে তো বন্য পশুগুলাও ধ্বংস হয়ে যাবে। ওই বন্য পশুর দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন তোমাকে অনুমতি দিতে পারলাম না। এই জমিনের ভিতরে যদি 4 শ্রেণী না থাকতো, ওরে জমিন, আমি অনুমতি দিতাম, তুমি যেখানেই পাইতা সেখানেই নাফরমান বান্দাকে গিলিয়া ফলাইতা, যেখানেই অপরাধ করত, আমি আল্লাহর নাফরমানি করত, সেখানেই তুমি তাকে ধ্বংস করে দিতা, আমি অনুমতি দিয়া দিলাম। কিন্তু জমিনের ভিতরে 4 শ্রেণী থাকার কারণে আমি জমিন অনুমতি দিতে পারলাম না। আল্লাহ বলেন, আমি জমিন তোমাকে অনুমতি দিতে পারলাম না 4 শ্রেণী থাকার কারণে। তাহলে ডেন্ডিখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, মাস্তান, রাহাজানি, খুন খারাপি
যারা সুদ খায় ঘুষ খায় বাইসা আছে এই 4 শ্রেণীর কারণে। নাহলে এই 4 শ্রেণী কি যদি জমিনের ভিতর না থাকতো আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ বলেন এই 4 শ্রেণী যদি না থাকতো তাহলে আমি তসবির দানা কেটে দিলে একটা পড়তে, একটা পড়ার সাথে সাথে অপরটা পড়ে যায়, অপরটা পড়ার সাথে সাথে অপরটা পড়ে যায়। আল্লাহ বলেন জমিনের ভিতরে যদি এই 4 শ্রেণী না থাকতো তাহলে আমি আল্লাহ একের পর এক বালা মুসিবত দিতাম। শুধু তাই না, জমিনটাকে তামা করে দিতাম, আসমানকে লোহা করে দিতাম, আসমান থেকে কোনো আলোর ব্যবস্থা হইতো না বা আর পানির ব্যবস্থা হইতো না। আমি হাওয়াকে বন্ধ করে দিতাম, জমিনকে পুরিয়া তামা বানায়া দিতাম। শুধু আমি আল্লাহ তাই না এতটুকু বলে শেষ করতাম না, এরপরে আমি বড় বড় বালা মুসিবত দিতাম, করোনা, ওমিক্রন, শুধু তাই না চিকুনগুনিয়া আর ডেঙ্গু না, এর চেয়েও বড় মারাত্মক আমি রোগ দিয়া আমি বান্দাদেরকে ধ্বংস করে দিতাম। তাহলে এই জমিনটা টিকে আছে কয় শ্রেণীর কারণে? 4 শ্রেণী। এই 4 শ্রেণী কি বেনামাজি না নামাজি? মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদে দা আস্তাইনু আয়াতে কুরআবাখা। নামাজ ব্যক্তি, নামাজ ছাড়া কোন ব্যক্তি আউলিয়া হতে পারে? কোন ব্যক্তি পারবে? নামাজ পড়লে তারপরেই তার সমস্ত অন্য আমল কবুল হবে। আপনি নামাজ পড়েন না, যত কাজ করেন কোনো কি ফায়দা নাই। নামাজ পড়েন না, খালি দান সদকা করি, দান সদকা করেন, মানুষের উপকার হইবে। আর যেটা কামের কাম সেইটা না করে আকাম করে অন্যরা কাম করতেছে। অথচ নামাজে মানুষ আউলিয়া হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে যত বেশি নফল নামাজ পড়বে সে তত বেশি আল্লাহর নৈকট্যম বান্দা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শেষ রজনীতে যে ব্যক্তি নামাজের মুসল্লায় দাঁড়াবে সে আল্লাহর কাছে তত চলে যাবে। একটা হাদিস বলি, যদিও হাদিসটা জয়ীফ, তবু হাদিস মানগত ব্যক্তিগত কারণে জয়ীফ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি নামাজে দাঁড়াইয়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলো সে জানে কেমন জানি আল্লাহর কুদরতি ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া গোপনে কথা কইল। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে সে জানি কেমন জানি আল্লাহর কুদরতি ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া তারপরে যেন গোপনে কথা কইল। কখন বন্ধু যখন বন্ধুর কাছে হয় তখন কত সময় চলে যায় তখন বোঝা যায় না। বলে বন্ধু মাত্র তো বইলাম, বলে অনেক সময় চলে গেছে, অনুভবও হয় না। এক আল্লাহর ওলির ঘটনা শুনাইতে গেলেও ভয় লাগে। হুজুর এটা কোরআনের কোন পারায় আছে, কোন নাম্বার হাদিসে আছে, কোন আয়াতে আছে? সব ঘটনা হাদিস আর কোরআনে না। আল্লাহর ওলিদের কিছু কিছু ঘটনাও কি সত্য, কিন্তু কইতে গেলেও ভয় লাগে। কোরআন হাদিসের বাহিরে দুই একটা যদি ঘটনা বুঝাইতে যাই তাও ভয় লাগে। আবার কোন পারায় ধরে ফেলে। একটা ঘটনা শোনাই, যখন প্রেক্ষিতে আইসেই পড়ছে কথার প্রেক্ষিতে। ভারতের কুতুব মিনার দাঁড়িয়ে আছে, এখনো সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে না? ভারতের কুতুব মিনার দাঁড়িয়ে আছে কার নামে জানেন? এই বখতিয়ার কাকি রহমতুল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামে আজ ভারতের জমিনে কি দাঁড়িয়ে আছেন? কুতুব মিনার দাঁড়িয়ে আছে। এই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে তার খাদেম আত্মীয় স্বজনকে 5টা ওসিয়াত করে যায়। এই 5টা ওসিয়াত ভালো করে শুনবেন, আলোচনাও শেষ। কয়টা ওসিয়াত? 5টা। 1 নাম্বার ওসিয়াত, এ আমার আত্মীয় স্বজন, আমার খাদেম, 1 নাম্বার আমি ওসিয়াত করলাম, আমি বখতিয়ার কাকি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই তাহলে আমাকে মৃত্যুর সাথে সাথে আমাকে গোসল করাইবা, তাড়াতাড়ি আমাকে গোসল করাইয়া কাফর পরাইয়া জানাজার জন্য তৈয়ার করে দিবা, আমাকে বেশি সময় দুনিয়ার ভিতরে রাখবা না, মৃত্যুর কিছুক্ষণ পরেই আমাকে জানাজার দিয়া কবরের ভিতরে রাখবা। 1 নম্বর শর্ত। আর আমাদের শর্ত হলো সন্তান চট্টগ্রাম, সন্তান না বাইর ঢাকা আসতে হবে, তারপরে জানাজার দিয়া চাচার লাশ কবরের ভিতরে দিতে হবে। অমুক আত্মীয় আয় নাই 2 দিন লাশ রাখতে হবে, এরকম ঘটনা ঘটে না? অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার লাশ তাড়াতাড়ি গোসল করাইবা, তাড়াতাড়ি কাফন পরাইয়া তাড়াতাড়ি জানাজার দিয়া আমার লাশকে
তাড়াতাড়ি কবর দিবা, তবে শর্ত আছে, আমার জানাজার যেমন তেমন লোক দিয়া দিবা না। যেমন তেমন লোক দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা না। যার ভিতরে 4টা গুণ আছে ওই লোক দিয়ে আমার জানাজার পড়াইবা, তাছাড়া পড়াইবা না। যদি 4 গুণওয়ালা ব্যক্তি যদি জমিনের ভিতরে না থাকে তাহলে আমার জানাজার দেওয়ার দরকার নাই, জানাজার ছাড়াই আমাকে কবর দিয়া দিবা। কিন্তু 4 গুণওয়ালা ব্যক্তি যদি জমিনের ভিতরে থাকে সে যেন আমার জানাজার দিয়া তারপরে কবর দেয়। কয় গুণ? 4 গুণ। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পর তাকে তাড়াতাড়ি গোসল করানো হলো, কাফড় পরাইয়া জানাজার ময়দানে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ উপস্থিত, অনেক উলামায়ে কেরাম উপস্থিত, ভারতের ভিতরে অনেক উলামায়ে কেরাম আছে, তারাও উপস্থিত। এমন সময় খাদেম ডাক দিয়ে বলে, আল্লাহর ওলির 4টা ওসিয়ত ছিল, 4 ভিতরে 4টা গুণ আছে, সে জানো আল্লাহর ওলির জানাজার পড়াইয়া তারপরে তাকে বিদায় করে দেয়, তারপরে যেন তাকে কবরের ভিতরে দেয়। 1 নাম্বার, যে ব্যক্তি জানাজার পড়াইবে তার 1 নাম্বার গুণ থাকতে হবে, যে ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ বালেগ হওয়ার পর আজ পর্যন্ত যা 4 রাকাত সুন্নাত নামাজ ছোটে নাই সেই লোকটাই ইমামতি করতে পারবে। 1 নাম্বার শর্ত কি? আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজটা হলো সুন্নাতে জায়েদা। এই সুন্নাত নামাজটা কি? সুন্নাতে জায়েদা। বলে আল্লাহর ওলি ওসিয়ত করে গেছেন, ওই ব্যক্তি জানাজার পড়াইতে পারবে যার ভিতরে 4 গুণ আছে। 1 নাম্বার গুণ, যে আসরের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার এই 4 রাকাত সুন্নাত ছোটে নাই সে যেন আমার জানাজার পড়া। 2 নাম্বার, যার ভিতরে এই গুণটা আছে যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। 2 নম্বর গুণ, বেগানা নারী যাকে দেখা দেওয়া জায়েজ নাই এমন ব্যক্তির দিকে যে তাকায় নাই সে যেন আমার ইমামতি করে। 3 নম্বর গুণ, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন একটা লোক যদি থাকে সে যেন আমার জানাজার পড়ায়। 4 নম্বর গুণ, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, একটা দিনও যার তাহাজ্জুদের নামাজ, ময়দান চুপচাপ, কোনো আওয়াজ নাই। ময়দান কি? অনেক ওলামায়ে কেরাম ছিলেন, সবাই মাথা নত করে দিচ্ছে, ওলামায়ে কেরামও কি মাথা নত করে দিয়েছেন। ময়দান এখন চুপচাপ, যেন এই ময়দানের ভিতরে কোনো লোকই নাই। গুণ 4টা যে শর্ত, এটা কি সাধারণ শর্ত কি? জহুর এই যে আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ ছোটে নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। অনেক ওলামায়ে কেরাম সেই ময়দানে ছিলেন, সবাই মাথা নত করে দিয়েছে। কেমন শর্ত লাগায় গেলেন। কিন্তু আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 7 সাল তাআত বেরিয়া। আল্লাহর ওলির খবর জানতেন, এই 4টা শর্ত দিয়েছেন, অবশ্যই আল্লাহর ওলি জানতেন বিদায় 4টা শর্ত দিয়া গেছে। এমন সময় মানুষের পিছন থেকে আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের গভর্নর ছিলেন, এই আলতামাস রহমাতুল্লাহ আলাইহি মুরগি জবাই দিলে যেমনি ভাবে মুরগি ছটফট করে লাফাইতে থাকে, আলতামাস রহমাতুল্লাহ আলাইহি ভারতের গভর্নর ছিলেন। পিছন থেকে দাঁত কানতেছেন আর চিল্লায় বলতেছে, ওরে কুতুবউদ্দিন, তুই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আমার গোপন সম্পর্কটা মানুষের সামনে ওপেন করে দিলি। যেই আমলটা আমি আর আমার আল্লাহ জানতাম,
দুনিয়ার কোনো মানুষ জানতো না, আমার স্ত্রীও জানতো না, আমার ছেলেও জানতো না, আমার বন্ধু বান্ধবও জানতো না, আমার অফিসের কোনো কর্মচারীও জানতো না যে 4টা গোপন সম্পর্ক আমি আমার আল্লাহর সাথে লাগায়া গেছিলাম। ও কুতুবউদ্দিন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি আর আমার 4টা গুণ মানুষের সামনে ওপেন করে দিয়া গেলি। একজন দেশের গভর্নর, তার ভিতরে 4টা গুণ ছিল। তাহলে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের কি খবর জানতেন, দুনিয়ার মানুষ জানতেন না। আলেম আলেম চেনে, দোকানদার দোকানদারকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, চালওয়ালা চালওয়ালাকে চেনে, ডালওয়ালা ডালওয়ালা চেনে, চোর চোরকে চেনে, কোন সময় চুরি করা লাগবে, ডাকাত ডাকাতকে চেনে, সন্ত্রাস সন্ত্রাসকে চেনে, চাঁদাবাজের বন্ধু চাঁদাবাজ হয়, চোরের বন্ধু চোর হয়, আল্লাহর ওলির বন্ধু আল্লাহর ওলি হয়, আলেমের বন্ধু আলেম হয়, জাহেলের বন্ধু জাহেল হয়। এই জন্য আলতামাস রহমাতুল্লাহ আলাইহির ভিতরে 4টা গুণ ছিল, ইনিও একজন আল্লাহর ওলি ছিলেন। কিন্তু প্রকাশ করে দিয়া গেলেন, প্রকাশ করে দুনিয়াবাসীর কাছে জানায়া গেলেন, এই দুনিয়াবাসী, ক্ষমতার মসনদে বসলি মিথ্যা কথা বলা লাগবে এমনটা নয়। ক্ষমতার মসনদে বসলি বেগানা নারীকে টেবিলের পাশে নিয়ে বৈশা মিষ্টি মিষ্টি কথা কওয়ার দরকার নাই, বেগানা নারীর দিকে তাকানোর দরকার নাই। ক্ষমতার মসনদে বসলেই তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না এমনটা না। ক্ষমতার মসনদে বসলেই আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে এমনটা না, পড়া যাবে, পড়া লাগবে এমনটা না, পড়া যাবে। ক্ষমতার মসনদে বৈশা সত্য কথাও বলা যায়, বেগানা নারীর দিকে তাকানো না তাকানো যায়, আবার তাহাজ্জুদের নামাজও পড়া যায়, সুন্নাত নামাজও পড়া যায়। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন গভর্নরের 4টা গোপন আমলকে ওপেন করে দিয়ে গেলেন মৃত্যুর পরে, মৃত্যুর পরে। আর আজকের আমাদের একটু যদি নেতা হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো হুঁশই থাকে না, তখন মানুষকে মানুষ বলেই দাম দেয় না। 2টা জিনিস মানুষকে শত্রু বানায় আর একটা জিনিস মানুষকে বন্ধু বানায়। টাকা পয়সা থাকলেও শত্রু বাড়ে, ক্ষমতা থাকলেও শত্রু বাড়ে। কথাটা অবাস্তব বললাম নাকি বাস্তব? টাকা পয়সা থাকলো শত্রু বাড়ে আর ক্ষমতা থাকলো শত্রু বাড়ে। কিন্তু বিনয়ী নম্র আল্লাহ বীর হইলে তার সম্মান বাড়ে। আল্লাহ বিরু বিনয়ী নম্র হলে কেউ একটা চড়াও কথা বললেন, মাথাটা নত করে দিলেন, যখন বুঝতে পারবো তখন মাফ চাইবে। আল্লাহওয়ালা হইলে, আল্লাহ বিরু হইলে তাহলে কি তার সম্মান বাড়ে। মেটা দো আপনি হস্তে কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খাকে মে মিলকর গুলে গুলজার হতা হয়। আজকের ক্ষমতা আছে, আজকের টাকা আছে, আজকের তুমি মানুষকে মানুষ বলে দাম দাও না, এই অধিকার তোমাকে দেয় নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার সবাই কিন্তু পাগল, কেউ পাগল ছাড়া না। এই দুনিয়ার সবাই পাগল, পাগল পাগল ছাড়া না, সবাই পাগল। কেউ স্ত্রীর পাগল, কেউ জামার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ চুরি করতে পাগল, কেউ গাঞ্জা খাইতে পাগল। কোন মদখোর যদি মদ না পায় তার বাইন্দাও রাখতে পারবেন না, মদ খাইতে হবে। কোন ব্যক্তি নারীর পাগল, কোন ব্যক্তি জিনা করতে পাগল, কোন ব্যক্তি অন্যের নারীকে নিয়ে পার্কে যাইতে পাগল। আর কিছু কিছু বান্দা আছে যারা আমার আল্লাহর পাগল। তারা কি? কিছু কিছু বান্দা আছে যারা পাগল, সবাই পাগল, কেউ পাগল ছাড়া না। যার 10 টাকা আছে 100 টাকা কেমন করে বানাইবে এই পাগল। যার একটা বাড়ি আছে আর একটা বাড়ি কেমন করে বানাইবে এই পাগল। পাগল ছাড়া কেউ নাই। শামসুল হক ফরিদপুরি বলেন, সবাই পাগল, এই পাগলের ভিতরে শ্রেষ্ঠ পাগল হইল আল্লাহওয়ালা পাগল, যারা আল্লাহকে খুঁজে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করে। আল্লাহ আমাদের সবাইকে আজকের যেইটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে শ্রোতারা যারা শুনতেছে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।